আমাদের যে জিহ্বাটা, এই জিহ্বার মধ্যে অসংখ্য কোটি কোটি কোষ দিয়ে যে জিহ্বাটা তৈরি করা, এই তৈরির মধ্যে একজনের জিহ্বার সাথে আরেকজনের জিহ্বার কোনো মিল নেই। কেমন কুদরতওয়ালা রব সেই আল্লাহ বলছেন, সেই রবের কাছ থেকে তোমরা কোন রবের দিকে তোমরা দৌড়াচ্ছ? আল্লাহ বললেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলা নিজ ইচ্ছা মতো সবগুলোকে তিনি সৃষ্টি করলেন। এরপরে বললেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়, বরং তোমরা পরকালকে অস্বীকার করো না। সম্মানিত হাজিরের পর আল্লাহ বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বললেন যে এই সমুদ্রগুলো আগুন দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এরপর আল্লাহ বললেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, এবং মাটির মধ্যে যা কিছু আছে সবগুলো বের করে দিবে। এই ব্যাপারে আমরা কোরআনুল কারীমের আরো একটি আয়াত লক্ষ্য করতে পারি। আল্লাহ তাআলা বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন ইসরাফিলের সিংহায় ফুৎকারের সাথে সাথে পৃথিবীতে এমন এক কম্পন সৃষ্টি হবে, এমন এক ঝাঁকুনি দেবে, যে ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে কবরের মধ্যে, মাটির মধ্যে যাদেরকে দাফন করা হয়েছে সবগুলোকে বের করে দেওয়া হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই মাটির মধ্যে যা কিছু কবরস্থ করা হয়েছে সবগুলোকে বের করে দেওয়া হবে। এরপরে মানুষেরা যখন বের হবে, বের হয়ে দেখবে এমন বিভৎস অবস্থা, কোথাও একটা গাছ নাই, কোথাও জমিনটা স্থির নাই, সবগুলো যেন কেমন হয়ে গেছে। মানুষগুলো তখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে এটা কি হয়েছে, কি হয়েছে, কি আশ্চর্য ব্যাপার। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই বিকট শব্দটা এত এত কঠিন বিপদ হবে। 2 মাস 3 মাস গর্ভবতী নারীরা তাদের গর্ভপাত করে দিবে ভয়ে, সন্তানগুলোকে রেখে তারা এদিক সেদিক দৌড়দৌড়ি করতে থাকবে, এক দিক থেকে আরেক দিক শুধু ছুটাছুটি করতে থাকবে। এরকম একটা কঠিন পরিস্থিতি আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এই পরিস্থিতির মধ্য থেকে কোনো মানুষের পার পাওয়ার সুযোগ আছে নাকি বলেন? দুনিয়াতে যে যত বড় হোক না কেন, যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, যত বড় সম্পদের মালিক হোক না কেন, এই পরিস্থিতি মোকাবেলার মতো কোনো সাধ্যকর মানুষের আছে নাকি? যদি না থাকে, ওই সময় যারা বেঁচে থাকবে তাদের প্রত্যেকেই এরকম কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলার এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতেই হবে। যাই হোক সম্মানিত হাজিরিন, এরপরে মাটির মধ্যে যা কিছু লুকানো রয়েছে আল্লাহ তাআলা সবগুলোকে বের করে দিবেন। আর মানুষেরা বের হয়ে বলবে মালাহা, কি হলো, কি হলো, কি হচ্ছে এগুলো। মানুষেরা যার যার নিজ নিজ কাজে সবাই ব্যস্ত থাকবে। হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, যখন মানুষেরা দিক বিদিক ছুটাছুটি করবে, মানুষেরা অবাক হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন মানুষেরা জানতে পারবে তারা অগ্রে কি প্রেরণ করেছে আর পশ্চাতে তারা কি রেখে এসেছে, তখন তারা সব কিছুই জানতে পারবে। সম্মানিত হাজিরিন, অগ্রে প্রেরণ করার মানে হলো আমরা ইবাদত বন্দেগী দান সদকা ইত্যাদি করে আমরা আল্লাহর জন্য কি কি প্রেরণ করেছি সবগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য মওজুদ করে রেখেছেন। কিয়ামতের দিবসে আমরা সবগুলোই দেখতে পাবো। আর আমরা যেই যেই কাজগুলো করি নাই সেগুলো হলো আমাদের পশ্চাতে রেখে যাওয়া জিনিস, সেদিন আমরা সবগুলোই দেখতে পাবো। আল্লাহ তাআলা বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি থেকে সবগুলোকে যখন বের করে দেওয়া হবে, সমস্ত মানুষ যখন একত্রিত হবে, তখন সবাই ভালো এবং মন্দ সবগুলো তারা দেখতে পাবে।
এই মানুষগুলোকে মাটি থেকেই তৈরি করা হয়েছে, মাটির মধ্যেই দাফন করা হয়েছিল, আবার মাটি থেকেই আমাদেরকে বের করা হবে। আমরা যখন কবরের মধ্যে কোনো লাশকে রাখি তখন আমরা একটা দোয়া পড়ি। কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে তোমাদেরকে আবার কবরের মধ্যে ওই মাটির মধ্যে দাফন করা হয়েছে, ওয়া মিনহা নুখরিজুকুম, এবং তোমাদেরকে আবার বের করা হবে এই কবরের মধ্যে থেকে, মাটির মধ্যে থেকেই তোমাদেরকে আবার বের করা হবে। তাহলে আমাদের শুরু মাটি, মাঝখানেও মাটি, আবার বের করবেন আল্লাহ তাআলা আমাদেরকে মাটির মধ্যে থেকে। কিয়ামতে আরো কিছু পরিস্থিতি আল্লাহর রাসূল বলছেন, মানুষেরা যখন কবরের মধ্য থেকে উঠে দৌড় দেওয়া শুরু করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলান। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিবসে মানুষেরা যখন দৌড়াবে তখন তারা সকলেই থাকবে উলঙ্গ। দ্বিতীয়, সকল মানুষেরা তারা খালি পায়ে চলবে। তৃতীয় হলো তারা পদব্রজে চলবে। চতুর্থ হলো যে সকল পুরুষগুলো খাতনাবিহীন অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা কেমন কথা? সকল মানুষ যদি উলঙ্গ থাকে তাহলে কি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকাবে না? আল্লাহর রাসূল বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই দিবসটা এত কঠিন হবে, ওই দিবসটা এত ভয়াবহ হবে, ওই দিবসটা এত মারাত্মক হবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর মতো হুঁশ তাদের থাকবে না। কিয়ামতের আরো কিছু পরিস্থিতির কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাসূল বললেন, এই যে বিশাল সূর্যটা, যেই সূর্যটার তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা যে লোহা দেখি, এই যে লোহা, এই লোহাগুলো 22,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক এক গলে পানি হয়ে যায়। কয় হাজার? 22,000। তাহলে সূর্যের তাপমাত্রা হলো 1,40,000, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তথ্যটা পেয়েছি তাফসিরে তাফহিমুল কোরআনে। মুফাসসির সেখানে লিখেছেন যে এই বিশাল যে সূর্যটা, এই সূর্যের তাপমাত্রা বিজ্ঞানীরা অনুসন্ধান করে বের করেছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের এই পরিস্থিতি শোনো শোনো, এই সূর্যটাকে তোমাদের একেবারে মাথার কাছে নিয়ে আসা হবে। এই সূর্যটাকে এমন জায়গায় সেট করা হয়েছে, যেই জায়গা থেকে একটুখানি নিচের দিকে যদি নামানো হতো, নিচের দিকে স্থাপন করা হলে এই পৃথিবীতে সবুজ ঘাস জন্মতো না। আবার যদি একটু উপরে স্থাপন করা হতো, দুনিয়াটা বরফ দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। এই সূর্যটা যখন আমাদের একেবারে মাথার কাছে চলে আসবে, আল্লাহ রাসূল বললেন, মানুষের সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে, মানুষের শরীরের ঘাম বেয়ে গোটা হাসরের ময়দানটা পরিপূর্ণ হয়ে যাবে। মানুষের পাপ অনুযায়ী কারো টাকনুগিরে পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, আবার কেউ ওই ঘামের মধ্যে এরকম হাবুডুবু খেতে থাকবে। একমাত্র আরশে আজিমের ছায়া ব্যতীত যেই ময়দানে আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, ওই জায়গার নিচে শুধুমাত্র যারা ছায়া পাবে, আর কোনো জায়গায় এক বিন্দু পরিমাণ ছায়া সেখানে থাকবে না। এরকম একটা কঠিন পরিস্থিতিতে মানুষ শুধু দিক বেদিক ছুটাছুটি করবে। আল্লাহ তাআলা বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি।
সেই কঠিন পরিস্থিতি এমন হবে একজনের দিকে আরেকজনে তাকাতে পারবে না। তখন শুধু দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। তখনও হাসরের ময়দান, বিচার আচার শুরু হবে না। মানুষরা অস্থির হয়ে যাবে, মানুষেরা দৌড়ে ছুটে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে আমাদের পিতা, আপনি হলেন আমাদের সর্বপ্রথম মানুষ, আপনি আমাদের সর্বপ্রথম আদি পিতা। আজকে এই কঠিন পরিস্থিতি আমরা আর সহ্য করতে পারছি না পিতা, আপনি দয়া করে আমাদের আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যাতে আমাদের বিচার আচারটা শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারবো না, কারণ কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে তার স্ত্রীকে সহ থাকার জন্য বললেন, আর বললেন লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই যে গাছটা দেখছো তোমরা, এই গাছের ধারে কাছেও যাবে না, ফলও খাবে না। কিন্তু শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেলেন এবং ওই ফল খেলেন। ফল খাওয়ার সাথে সাথে এই আদম আলাইহিস সালাম এবং হাওয়ার গায়ের মধ্যে যে জান্নাতের পোশাক ছিল, পোশাকটা সাথে সাথে খুলে পড়ে গেল। আল্লাহ তাআলা বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে বের হয়ে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা দুনিয়াতে চলে যাও। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠালেন কেন? না পাঠালেও তো পারতেন, আল্লাহ তাআলা মাফ করে দিলেও তো পারতেন। পাঠালেন হলো এই কারণে, দুই কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে বানিয়েছেন মূলত পৃথিবীর জন্য। এই পৃথিবীতেই তাকে পাঠাবেন, এটা হলো আল্লাহ তাআলার প্রথম উদ্দেশ্য। আর ওই সময় পাঠালেন কেন? ওই সময় পাঠানোর উদ্দেশ্য হলো জান্নাতের মধ্যে যে খাদ্য খাবারগুলো ছিল, এই খাদ্য খাবারগুলো খেলে তাদের আর পায়খানা প্রস্রাবের কোনো বেগ হতো না। একটা ঢেকুর দিত, ঢেকুর দেওয়ার সাথে সাথে সবগুলো বের হয়ে চলে যেত। কিন্তু জান্নাতের বাহিরের খাবার, ওই যে গাছ, এটা জান্নাতের বাহিরের খাবার। এই খাবার খেলে তাদের পায়খানা প্রস্রাবের বেগ হবে। আর জান্নাত এমন জায়গা না যেখানে পায়খানা প্রস্রাব করা যায়। আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন যাতে পায়খানা প্রস্রাবের বেগ হলে তারা জমিনের মধ্যেই তারা পায়খানা প্রস্রাব করতে পারে। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম সমস্ত উম্মতকে ডেকে ডেকে বলবেন, আজ আমি আল্লাহর সামনে মাথা উঁচু করতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলার দেওয়া ওই নির্দেশকে শয়তানের প্ররোচনায় পড়ে আমি অমান্য করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে যদি মাফ না করেন আমি তোমাদের জন্য কেমনে করি? তখন আদম আলাইহিস সালাম বলবেন যে যাও, তুমি এই নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে সমস্ত উম্মত, সমস্ত মানুষ দৌড়ে যাবে। তিনি বলবেন, গিয়ে বলবেন যে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন যে না, আমি এটাও পারবো না। কারণ হলো আল্লাহ তাআলা যখন এই নূহ আলাইহিস সালামের এই প্লাবনের সময় নৌকাতে তার ছেলেকে উঠানোর জন্য নিষেধ করেছিলেন, কিন্তু পিতা যখন দেখলেন যে আমার চোখের সামনে আমার ছেলেটা ধ্বংস হয়ে যাবে, এই মায়া মমতার কারণে ওই সন্তানকে ওঠার জন্য নৌকাতে বলেছিলেন। এটা আল্লাহ তাআলা একটা আদেশকে অমান্য করা হয়েছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও দাউদের কাছে। দাউদ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। দাউদ আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও মূসার কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। মূসা আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি পারবো না, কারণ হলো আমি চলে আসার পরে আমার যে উম্মত, আমার রেখে আসা যে কম, তারা আমাকে আল্লাহর পুত্র মনে করত, তারা আমাকে মনে করত আল্লাহরই একটা অংশ। তারা তিন রকম মনে করত। কেউ কেউ মনে করত ঈসাই মনে হয় আল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ কেউ মনে করত এটা হলো আল্লাহ তাআলার পুত্র। কারণ হলো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এমন একজন মানুষ যার মা আছে তার কিন্তু বাবা নাই, জানেন তো? ঈসা আলাইহিস সালামের মা আছে, বাবা নাই। পৃথিবীতে মানুষ প্রেরণের তিনটা পদ্ধতি। এক নম্বর হলো যার মাও নাই বাবা নাই, দুই নম্বর হলো মা আছে বাবা নাই, তিন নম্বর হলো মাও আছে বাবাও আছে। আমরা যেটা স্বাভাবিক, আমাদের জন্ম যেরকম, মাও নাই বাবাও নাই। আদম আলাইহিস সালাম মা আছে বাবা নাই, ঈসা আলাইহিস সালাম, এবং মাও আছে বাবাও আছে আমাদের মতো যারা।
এই 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ প্রেরণ করলেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আর দ্বিতীয় আসমানে তুলে নিয়ে গেলেন, তখন তার রেখে যাওয়া কম বলতে লাগলো এটা হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। 1, 2 নম্বর হচ্ছে এ নিজেই আল্লাহ, আর 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার পুত্র। একটা হলো আল্লাহ সে নিজে, আর একটা হলো আল্লাহর পুত্র, আর একটা যেন কে এই মুহূর্তে ভুলে গেছে। যাই হোক, সম্মানিত মুসল্লিনে কেরাম, তো ঈসা আলাইহিস সালাম বলবেন আমার রেখে যাওয়া কম আমাকে আল্লাহর পুত্র মনে করত, সুতরাং আজকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো না। তোমরা চলে যাও এমন একজন মানুষের কাছে, আজকে তিনি ছাড়া আমাদের কারো পার পাওয়ার কোনো সুযোগ নাই। সকল মানুষ তাকিয়ে দেখবেন সেই মানুষটিকে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন তোমরা চলে যাও আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সকল মানুষ চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাবেন। তার কাছে গিয়ে বলবেন হে আমাদের সর্বশেষ নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। তখন আল্লাহ রাসূল আল্লাহ তাআলার আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন যে হে বন্ধু, কি আপনি চান বলেন। তখন আল্লাহ রাসূল বলবেন যে আপনি বিচার আচার শুরু করেন এবং আমার উম্মতকে আপনি যত দ্রুত সম্ভব নাজাতের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সুপারিশ করে বিচার আচার শুরু করবেন। এরপরে আরো অনেক লম্বা চওড়া ঘটনা সেদিন ঘটবে। যাই হোক, সম্মানিত হাজিরিন, এই যে কঠিন পরিস্থিতি, এই যে হাসরের ময়দান, এই ময়দানটা কেমন হবে, কতদিনের? এই পৃথিবীতে একদিন, কিয়ামতেরও কি একদিন নাকি? এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে খামসিনা আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন, এই দুনিয়ার 50,000 বছর আর ওই কিয়ামতের একদিন। একটা গুরুত্বপূর্ণ হাদিস, পৃথিবীতে যেই সকল মানুষগুলো মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছে, কি করে আত্মসাৎ করে খেয়েছে, কোন ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে খেয়েছে, কিয়ামতের দিবসে সেই সম্পদটাকে 7 গুণ করে দেওয়া হবে। কয় গুণ? এরপর আল্লাহ তাআলা বলবেন এটাকে মাথায় নাও, ওই বান্দা মাথায় নেবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন যে এই হাসরের ময়দানে তুমি 3 দিন হাঁটো। কয় দিন? 3 দিন হাঁটো। এখন ওই হাসরের ময়দানের 3 দিন আমাদের পৃথিবীর কতদিন বলেন? 1.5 লক্ষ বছর। আল্লাহ তাআলা বলবেন যে এই ময়দানে তোমরা 3 দিন হাঁটো। এই 3 দিন হাঁটার মানে হলো পৃথিবীতে 1.5 লক্ষ বছর হাঁটার সমান। এবার বলেন, যেই সকল মানুষেরা একটুখানি জমি আত্মসাৎ করেছে, ওই জমিনটাকে যদি আল্লাহ 7 গুণ করে দেয়, তারপর যদি বলেন যে তুমি মাথায় নিয়ে 3 দিন হাঁটো, মানুষের পক্ষে সম্ভব নাকি? এখন যারা আমাদের দেশটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপদমস্তক দুর্নীতি দিয়ে পরিপূর্ণ, ঠিক নাকি ভুল? এই যত মানুষ জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, একটা টিন যদি কেউ আত্মসাৎ করে, জনগণের একটা টিন যদি আত্মসাৎ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে একটা টিনকে 7টা টিন বানিয়ে দিবেন। এরপর বলবেন যে তুমি মাথায় না বাড়ায় হাসরের ময়দানে 3 দিন হাঁটো। কয়দিন? ওই মসজিদের গম আত্মসাৎকারী, রাস্তায় বরাদ্দর আত্মসাৎকারী, বিজিএফ কার্ডের আত্মসাৎকারী, তারপরে কাজের বিনিময়ে খাদ্যের আত্মসাৎকারী, সরকারি কোষাগার থেকে আত্মসাৎকারী, কলমের মাধ্যমে আত্মসাৎকারী, খোঁচার মাধ্যমে আত্মসাৎকারী, জোর জবরদস্তি করে আত্মসাৎকারী, কিয়ামতের দিবসে সকল আত্মসাৎকারী আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। এবং যে যতটুকু আত্মসাৎ করেছে, 5 বছর চেয়ারম্যান ছিল অথবা মেম্বার ছিল অথবা এমপি ছিল অথবা মন্ত্রী ছিল, 5 বছরে যদি 1 টন গম আত্মসাৎ করে থাকে, কয় টন? 1 টন। এটা তো এখন চিন্তাও করা যায় না। 1 টন, লক্ষ লক্ষ টন। ধরেন 1 টন গমকে যদি আল্লাহ তাআলা 7 গুণ করেন, কয় টন হবে?
এবার বলবে মাথায় নেই। পরিস্থিতিটা কত কঠিন চিন্তা করছেন? এই পরিস্থিতিটা কত কঠিন। সূর্যটা কোথায়? মাথার কাছে। একেবারে জমিনটা তামার মতো, পুরো একেবারে তামার মতো হয়ে যাবে সূর্যের তাপে। এরকম একটা কঠিন পরিস্থিতি, মানুষের শুধু দিক বিদিক ছুটাছুটি করবে। এরকম সময় আল্লাহ বলবেন, আত্মসাৎকারীরা তোমাদের আর কি ধরাশায়ী করবই। কেমনে করবে? সকল আত্মসাৎকৃত সম্পদকে 7 গুণ করে দিয়ে বলবেন 3 দিন হাঁটো। এই একটা হাদিস যদি আমাদের দেশের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় এবং প্রশাসনিক সকল মানুষের মাথার মধ্যে একটা হাদিস যদি একটা বদ্ধমূল ধারণা থাকতো, একটা টিন জাগিয়ে উঁচু করে মাথায় নেওয়ার সাধ্য মানুষের এমন না মানুষ আছে যাদের নাই। এদেরকে 7টা টিন যদি মাথায় তুলে দেওয়া হয় আর যদি বলা হয় এই ময়দানে হাঁটো, কি অবাক কাহিনী। তাহলে এই একটা ভয় যদি মানুষের মধ্যে থাকতো, ওরা কোনোদিন দুর্নীতি করতে পারতো না। ঠিক কিনা বলেন? এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো, ওরা দুর্নীতি করে কেন? কোরআনের বিদ্যা নাই বলে ওরা দুর্নীতি করে। এই মানুষগুলো দুর্নীতি করে কেন? পরকালের কোনো বিশ্বাস নাই বলে ওরা দুর্নীতি করে। একটা জিনিস একটু চিন্তা করেন, একজন মানুষ অনেক কষ্ট করে তার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে, পোশাকের ব্যবস্থা করে, জায়গা জমির ব্যবস্থা করে। এই পিতাটা যখন মারা যায় সাথে সাথেই তাকে কবরস্থ করে রাখা হয়। এরপরে দেখেন এত কষ্ট করে যে সম্পদ সন্তানের জন্য রেখে গেল, পিতার ইন্তেকালের সাথে সাথে তাদের যে ওয়ারিস যারা ভাই বোন যারা আছে তারা এই সম্পদ নিয়ে কারাকারি করে, মারামারি করে। শুধু তাই নয়, তাদের পিতাকে এই দোষারোপ করে যে কি করে গেছে আমাদের জন্য, এইখানে একটু জমি রেখে যেতে পারে না, এইটা করে যেতে পারে না, সেইটা করে যেতে পারে, কি করছে আমাদের জন্য, এরকম করে না? এটা তো দুনিয়ার অবস্থা। কিয়ামতের দিবসে এই পরিস্থিতির মধ্যে কোনো ভাইকে সেদিন পরিচয় দিবে না। ভাই থেকে তার ভাই পলায়ন করবে, বোন থেকে বোন পলায়ন করবে, আত্মীয় স্বজন থেকে আত্মীয় স্বজন পলায়ন করবে, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে। একজনকে আর একজন পরিচয় দিবে না। যদি গিয়ে বলে তুমি তো আমার দুনিয়ার বুকে, তুমি আমার পিতা ছিলে, তুমি আমার স্ত্রী ছিলে, তুমি আমার অমুক ছিলে, একটা নেকি আমার কম পড়ে গেছে, মেহেরবানি করে তুমি আমাকে একটা নেকি দাও। ওই লোক সাথে সাথে অস্বীকার করে বলবে যে না, আমি তো পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, পৃথিবীতে আমার কোনো স্ত্রী ছিল না, পৃথিবীতে আমার কোনো ছেলে ছিল না, পৃথিবীতে আমার কোনো পিতামাতা ছিল না। এই কথা বলবে। তার মানে কি তারা মিথ্যা বলবেন না? কারণ কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই সম্পর্কগুলো আল্লাহ তাআলা সব ছিন্ন করে দিবেন। অবশেষে সকলের থেকে পলায়ন করবে, কেউ কারো বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না। তাহলে এবার বলেন, এত হারাম ইনকাম করে, ডান দিকের ইনকাম বাম দিকের ইনকাম করে কাদের জন্য রেখে গেলাম? যাদের জন্য রেখে গেলাম আমার ইন্তিকালের পরে আমার জন্য একটা টাকাও তারা খরচ করে না। অথচ কিয়ামতের দিবসে যাদের জন্য আমি এত দিন রাত পরিশ্রম করে, রাস্তার টাকা মেরে, মসজিদের টাকা মেরে, মানুষের টাকা মেরে, পায়খানার টাকা মেরে, এত টাকা মেরে মেরে যাদের জন্য আমি সম্পদের স্তূপ করে গেলাম, কিয়ামতের দিবসে ও আমাকে বাপ বলে পরিচয়ই দিবে না। সাহায্য করা তো দূরের কথা, পরিচয়ই দিবে না। লক্ষ কোটি কোটি টাকার এই তসরুফ, জনগণের টাকার তসরুফ, এইটা সেইটা। যাই হোক সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিবসে এই মানুষগুলোকে বলা হবে যতগুলো তসরুফ করেছো, যতগুলো আত্মসাৎ করেছো সবগুলোকে জমা করো, 7 গুণ করো, মাথায় নাও, আর এই হাসরের ময়দানে 3 দিন হাঁটো। সেদিন সকল মানুষগুলো, এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো সবাই ধরা পড়ে যাবে। যাই হোক সম্মানিত হাজিরিন, কিয়ামতের সেই দিনটা হবে 50,000 বছর। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, এই কঠিন পরিস্থিতির মধ্যে তোমার আরশে আজিমের নিচে আমাদের সকলকে একটু ছায়ার ব্যবস্থা করে দিও, আল্লাহুম্মা আমিন। 7 শ্রেণীর মানুষ ওই আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? দুর্নীতিবাজ? ন্যায়পরায়ণ শাসক।
পৃথিবীতে যারা ন্যায়পরায়ণ শাসক থাকবে, কিয়ামতের দিবস আল্লাহ তাআলা সর্বপ্রথম এই মানুষগুলোকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই কঠিন পরিস্থিতিতে তোমরা সকলেই সেদিন জানতে পারবে তোমরা নিজেদের জন্য কি করেছো আর তোমাদের রেখে এসেছো কি, নিজেদের জন্য করেছো কি, রেখে এসেছো কি। আমরা আমাদের জন্য করতে পারি কি? আমরা যতটুকু খাই আর যতটুকু পড়ি এতটুকু আমার, বাদ বাকি আমার কিছুই না। কথা কি ঠিক? আমি যতটুকু খাই আর যতটুকু পড়ি এই সম্পদটুকু আমার, বাদ বাকি কোনোটুকুই কি আমার? হয়তো বাদ বাকি অংশটুকু আপনার স্ত্রীর, আর না হয় আপনার ছেলের, আর না হয় আপনার মেয়ের, আর না হয় আপনার ভাইয়ের, আপনার কিছুই না। শুধু আমরা যতটুকু খাই যতটুকু পড়ি এতটুকু সম্পদই আমাদের। যাই হোক, সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিবসে সকল মানুষ এই সব বিষয়গুলো জানতে পারবেন। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররাকা, তোমাদেরকে কিসে বিরত রাখলো, বিরাব্বিকাল কারীম, তোমাদের সম্মানিত রবের দিক থেকে তোমাদেরকে কিসে বিরত রাখলো, কিসে ফিরিয়ে রাখলো? এত সম্মানিত পুত পবিত্র রবের জায়গা থেকে চলে গিয়ে কোন দরবারে গিয়ে তুমি মাথা ঠেকাইলা? আল্লাহর কদমে মাথা না ঠেকিয়ে তুমি কোন দরবারে গিয়ে মাথা ঠেকাইলা? কোন পীরের কাছে গিয়ে মাথাটাকে বিক্রি করে দিলা? আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করি। এই যে পীরদের কাছে গিয়ে যারা মাথা ঠেকিয়ে, তারা কিছু কিছু পীরের জায়গা আছে, দরবার আছে, এরকম গিয়ে তাদের ঢুকতে হয়, আবার এরকম করে পিছন দিক থেকে ফিরে আসতে হয়। এই কর্মকাণ্ডটা আর হিন্দুদের এই পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। কেমনে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। একজন হিন্দু সে যখন পূজা অর্চনা করতে যায়, সাথে তার সন্তানটাকে নেয়, তার স্ত্রীটাকে নেয়, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা পূজা করার জন্য চলে যায়। পকেটে কিছু নজরানা দেওয়ার জন্য কিছু অর্থ সম্পদ পকেটের মধ্যে কিছু করে নিয়ে যায়। এরপরে যখন এই হিন্দু লোকটা এই মন্দিরের সামনে গেল, মন্দিরের সামনে গিয়ে তারা দেখবেন এইভাবে দু হাত জোর করে মাথাটা নত করে ঢোকে, ঠিক না? মাথাটা নত করে ঢোকে, ঢোকার পরে ওখানে যে রাখা থাকে যে মূর্তিটা, মূর্তির সামনে গিয়ে মাথাটা ঠেকিয়ে সিজদা করে, ওখান থেকে উঠে দাঁড়ায়। এবার ওইখানে যে ধুলাবালু থাকে এটাকে খুব বরকত মনে করে, ওখানে একটু হাত ছোঁয়ায় আর বাচ্চার মাথাটা একটু হাত ছোঁয়ায় দেয়, এটাকে খুব বরকত তারা মনে করে। এরপর ওখান থেকে বের হয়, আবার ওই মূর্তির দিকে পিঠ দিয়ে তারা আবার ফিরে না, এরকম মূর্তির দিকে মুখ করে ওখান থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার সময় তারা কিছু নজরানাও দিয়ে আসে, তারা ওখানে কিছু খাবার দাবারের আয়োজন করে। আমরা সেটাকে বলি কি? পেশাদ নাকি? পেশাদ। আচ্ছা, এই খাদ্য খাবার গুলো নিয়ে আসলো, নিয়ে এটি ওখান থেকে তারা যখন চলে আসলো, আমরা এই কাজটাকে বললাম পূজা। এরপরে দেখেন মুসলিমরা কি করে, বিভিন্ন দরবার আর মাজারের দিকে যায়। যাওয়ার সময় তাদের সাথে তাদের বাচ্চাটাকেও নেয়। ওই অবস্থায় নজরানা দেওয়ার জন্য তারা পকেটে কিছু অর্থ সম্পদ নিয়ে যায়। এরপরে সেখানে যায়, যাওয়ার পরে পীরের দরবারে এরকম করে ঢোকে না? এইরকম করে ঢোকে, পীর যেখানে বসা থাকে সেখানে গিয়ে মাথাটা ঠেকিয়ে দিয়ে সিজদা করে। এরপর ওখান থেকে ওঠার পরে আবার এইরকম করে মুখ করে পিছনের দিকে ফিরে আসে। পিছনটা পাচাটা ওই দিকে দেয় না, পীরের কাছে বেয়াদবি হবে, ওখানেও কিছু নজরানা দিল। ওখান থেকে বের হলো, লাল সালুর তাগা নিল, গাছের সাথে বেঁধে দিল। এই কাজ করে তারা যখন চলে আসলো, এটাকে আমরা বলি কি? জিয়ারত। কিন্তু আমার প্রশ্ন হলো, এই হিন্দু লোকটা মন্দিরে গিয়ে যে কাজ করলো, এই মুসলিম তো এই দরবারে গিয়ে একই কাজ করলো। এটাকে যদি আপনি শিরিক বলেন, এটাকে কেন আপনি শিরিক বলতে পারবেন না? কর্মকাণ্ড তো একই। একটা হলো মানুষের তৈরি করা
একটা মূর্তির পূজা করা হলো, আর একটা হলো একেবারে জীবন্ত মানুষের পূজা করা হলো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এত সম্মানিত রবের জায়গা থেকে কিসে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে অন্য জায়গায় সিজদার জন্য, অন্যের ইবাদতের জন্য তোমাদেরকে উৎসাহিত করলো, কিসে করলো? এরপর আল্লাহ বললেন, আল্লাহ কেমন সম্মানিত, এবার বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদের রব কত মেহেরবান, শোনো শোনো। আল্লাযী খালাকাকা, তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, তোমাদেরকে সুন্দর আকৃতি দিলেন, ফাআদালাকা, এবং তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের একটা সামঞ্জস্যপূর্ণতা করলেন। তিনটা জিনিস, একটা হলো সৃষ্টি করা, আর একটা হলো সুন্দরভাবে সাজানো, আর একটা হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, যার যেটা যেখানে থাকা দরকার সেখানেই তিনি প্রতিস্থাপন করেছেন। আমাদের সৃষ্টির দিকে লক্ষ্য করলে দেখি আল্লাহ তাআলা বলেছেন, আমরা আমাদের এই পৃথিবীতে আগমনের আগে আমরা কিছুই ছিলাম না। কিছুই ছিলাম না। আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জিন্দেগীর এমন একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে যেই সময়টিতে মানুষের উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। এখানে যা হয় হোক, আমার দিকে তাকান, এদিকে তাকাইলে আবার আমার অসুবিধা হয়। আচ্ছা, মেহমানরা আসছে, তারা বসছে, বসে। আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের জীবন থেকে এমন একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যেই সময়টা মানুষের উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। এমন একটা সময় গেছে না আমাদের। আমরা আলমে আরওয়াহের মধ্যে যখন ছিলাম, তখন আমাদের উল্লেখ করার মতো কি ছিল? এখানে যতজন মানুষের আছেন ততজন মানুষের আলাদা করে নাম আছে না? কিন্তু আলমে আরওয়াহের মধ্যে যখন আমরা ছিলাম, কারো নাম ছিল নাকি? ওখান থেকে আল্লাহ তাআলা আমাদের কি পৃথিবীতে কেমনে পাঠালেন দেখেন। সূরাতুল মুমিনুন আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করলাম মাটির নির্যাস থেকে। এই মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? কয়েক রকম বললেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তিন, আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। আবার বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আবার বললেন, খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি ঠনঠনে মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। তার মানে একটা মানুষকে কয় ধরনের মাটি দিয়ে সৃষ্টি করেছেন? এই আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী থেকে মাটি কালেকশন করলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সেই মাটিটাকে সর্বপ্রথম তিনি খামির করলেন, আল্লাহ তাআলা খামির করালেন। সেই মাটিটাকে সুন্দর করে আবার শুকালেন। শুকানোর পরে যখন হাড্ডি টনটনা হয়ে গেল, একটা সুন্দর স্ট্রাকচার দিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, তার মানে হলো সবগুলোই মাটি থেকে। হয়তো মাটির নির্যাস বলা হয়েছে, আর নয় ঠনঠনে মাটি বলা হয়েছে, শুকনো মাটি, আর নয় মাটির মূল থেকে সৃষ্টি করা হয়েছে। তার মানে হলো ওই মাটিটা এনে খামির করে সুন্দর করে আকার আকৃতি দিয়ে তারপর আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করে আমাদেরকে পৃথিবীতে কেমনে পাঠালেন? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর তোমাদেরকে এই নির্যাস থেকে সৃষ্টি করে তোমাদেরকে আমি একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা সুরক্ষিত জায়গায় তোমাদেরকে আমি সংরক্ষিত করলাম। এই সুরক্ষিত জায়গা কোনটা? আল্লাহ বলছেন এই সুরক্ষিত জায়গা হলো সেইটা সুলালাতিম মিন তিন। আল্লাহ বলছেন
এই সুরক্ষিত জায়গা হলো সেইটা যেটা তিনটা অন্ধকারের মধ্যে আমি তোমাদেরকে সংরক্ষণ করেছি। তিনটা অন্ধকার মানে কি? একটা হলো মায়ের পেটের অন্ধকার, দ্বিতীয় হলো মায়ের জরায়ুর অন্ধকার, এই জরায়ুর মধ্যে আবার যে একটা প্যাকেট থাকে, এই প্যাকেটটাকে আমরা আমাদের ভাষায় বলি ফুল। এই ফুল, তার মানে পেট, জরায়ু এবং তার মধ্যে ফুল, এই তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। এটা কেন করলেন? পৃথিবীতে অগণিত অসংখ্য অজস্র এই যে রোগ জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো গিয়ে যেন এই ছোট্ট ভ্রূণটাকে আক্রমণ করে, ভ্রূণটাকে যেন ধ্বংস করে দিতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আমি 3 স্তরের নিরাপত্তা দিয়ে তিনটা অন্ধকারের মধ্যে তোমাদেরকে আমি রেখেছি। এরপর আল্লাহ বললেন তারপরে কিভাবে হলো? সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, তোমাদেরকে আমি ওই শুক্রাণু থেকে, তোমাদেরকে ওই শুক্রাণুটাকে আমি রক্তবিন্দুতে পরিণত করলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই রক্তপিণ্ডটাকে আমি গোশতে পরিণত করলাম। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপর এই গোশত টুকরাকে আমি হাড্ডি বানালাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড্ডির উপর এবার তোমাদেরকে আমি গোশতের আবরণ দিয়ে ঢেকে দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর আল্লাহ বলেন সুম্মা আনশাআনাহু খালকান আখার, অতঃপর তোমাদেরকে আমি একটা সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আর পুত পবিত্র ওই সত্তা তো তিনি, তার চেয়ে উত্তম সৃষ্টিকারী আর কে হতে পারে? আল্লাহ বলছেন তার মানে আমাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যেই সৃষ্টির আগে আমাদের উল্লেখ করার মতো কোনো বস্তুই আমরা ছিলাম না। আল্লাহ চাইলে মায়ের পেটের মধ্যে থেকে আমাদেরকে আবর্ষণ করে দিয়ে দুনিয়ার মুখ আমাদেরকে আল্লাহ তাআলা দেখতে দিতেন না। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ আকৃতি দিয়ে মানুষ বানিয়ে আমাদেরকে এই পর্যন্ত করেছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা নিয়ামত দিয়েছেন, এই কথাটাকে মনে করে দিয়ে আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা, তোমাদের এই সম্মানিত রব থেকে তোমরা কোন দিকে চলে যাচ্ছ, অথচ এই রবই তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ বললেন ফাসাওয়াকা ফাদালাক, ফাসাওয়াকা, তোমাদেরকে আমি সুষম আকৃতি দিয়ে তোমাদেরকে তৈরি করলাম। সুষম আকৃতিটা কি দেখেন, আল্লাহ তাআলা আমাদের এই পেটের মধ্যে কত কিছু রেখেছেন। আমরা যে খাদ্যটা খাই, এই খাদ্যটা গিয়ে আমাদের জমা হয় পাকস্থলীতে। আমাদের পাকস্থলীর ঠিক নিচেই রয়েছে আমাদের অগ্ন্যাশয়, তার পিছনে। এই পাকস্থলীর ঠিক ওই অগ্ন্যাশয়ের উপরেই রয়েছে যকৃৎ। আমরা যে খাদ্যটা খাই, সেই খাদ্যটার নির্যাসটা এখান থেকে চলে আসে যকৃতে। যকৃতের মধ্যে ওটা আবার শোধন হয়ে ওটা আমাদের রক্তে পাঞ্চ করে দেয়। এখানে আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, এটা প্রতিনিয়ত একেবারে জন্ম হওয়ার আগ পর্যন্ত আগেই যখন আমাদের মধ্যে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন, সেদিন থেকে আমাদের এই হার্ট, আমাদের এটা সব সময় পাঞ্চ করেই চলছে। 1 সেকেন্ডের জন্য আজ পর্যন্ত কোনোদিন বন্ধ হয় নাই। পৃথিবীতে এমন কোন মেশিন আছে যার সৃষ্টি থেকে একেবারে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই? এরকম কোন মেশিন পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষের মধ্যে এত সুন্দর, এত আধুনিক এবং এত কার্যকরী সম্পন্ন এমন একটা মেশিন তৈরি করে দিলেন, যা প্রতিনিয়ত আমাদের শরীরের রক্তগুলো সংশোধন করছে, চলাচল করছে। আল্লাহ তাআলা বললেন ফাসাওয়াকা, এই যে সুন্দর সুন্দর অঙ্গগুলো তোমাদেরকে আমি দিলাম, এটা নিয়ে কি কখনো চিন্তা গবেষণা করেছ? এই যে দেখেন আমাদের যে জিহ্বাটা, এই একই জিহ্বা দিয়ে আমরা কত ধরনের স্বাদ গ্রহণ করি। চিকিৎসা বিজ্ঞান বলছে একটা জিহ্বা দিয়ে একজন মানুষ একটা জিহ্বা দিয়ে 10,000 ধরনের স্বাদ সে গ্রহণ করতে পারে এবং মনে রাখতে পারে, একটা জিহ্বা দিয়ে। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের এই যে এত সুন্দর, এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিলেন, এখন এটাকে যদি চাইতেন
আমাদের শরীরের বাহির অংশে রাখতে, তাও তিনি পারতেন। দেখেন আমাদের হাড়টা, আমাদের কলিজাটা যদি আমাদের শরীরের বাইরে থাকতো, তাহলে দেখতেন আমাদের মাথার উপর দিয়ে সব সময় কতগুলো কা করতে, কখন সময় পাবে আর ছৌ মেরে আমার এখান থেকে আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে। তো আল্লাহ তাআলা কত বড় দয়াময়, এত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো তৈরি করলেন। তৈরি করেই শুধু ক্ষান্ত হননি। দেখেন এই যে উপরে আমাদের যে হাড্ডিটা, এই যে খাঁচাটা, এটা কেন? এটার উদ্দেশ্য হলো এই, যাতে বাহিরের ছোটখাটো কোনো ধরনের আঘাত যেন আমার সরাসরি গিয়ে এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে লেগে আমি যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যাই। এই জন্য উপরে একটা হাড্ডি পড়ালেন, একটা শক্ত মজবুত ব্যারিকেড দিলেন, তার উপরে গোশত দিলেন, তার উপরে একটা সুন্দর চামড়া দিয়ে এত সুন্দর একটা আকৃতি দিলেন, যার ফলে আমরা পরিপূর্ণ মানুষ হলাম। আর এছাড়া আমরা পরিপূর্ণ মানুষই হতে পারতাম না। নাকটা যেখানে থাকা দরকার সেখানেই আছে, চোখ যেখানে থাকা দরকার সেখানেই আছে। চিন্তা করেন তো, যদি চোখটা আমাদের এই পিছনে থাকতো তাহলে আমাদের দেখতাম কিভাবে? এই মুখটা যদি আমাদের শরীর অন্য কোথাও থাকতো খাইতাম কিভাবে? নাকটা যদি আমাদের পকেটের এখানে থাকতো তাহলে আমরা বলতাম কি? যখন কোনো কিছু খাওয়ার প্রয়োজন হইতো তখন বলতাম, মিস্টার নাক দেখো তো এটা ঠিক কিনা। আর এখন কি করি? একবারে মুখে দেয়, নাক আমাদেরকে বলে দেয় যে এটা ভালো নাকি এটা খারাপ। এই তথ্যটা আমাদের ব্রেন দ্রুত আমাদেরকে সাপ্লাই করে, সাথে সাথেই আমরা ডিসিশন নিতে পারি যে এটা ভালো নাকি এটা খারাপ। এই কথাটা আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে একটা সুন্দর অবয়ব দিলাম এবং যেখানে যেটা রাখা দরকার সেখানেই আমি সেটা রাখলাম। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এরপর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে আমার ইচ্ছে মতো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহর ইচ্ছাটাকে কেমন দেখেন? এই পৃথিবীতে বর্তমানে 750 থেকে 800 কোটি মানুষের বসবাস। সব মানুষগুলো বাদ দেন, আমাদের এই এলাকার এই গ্রামের মধ্যে যদি 500 মানুষ থাকে, দেখেন 500 মানুষের চেহারা কিন্তু আলাদা আলাদা। একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার কোনো মিল নেই, আছে? একজন মানুষের চেহারার সাথে আরেকজন চেহারার মিল নাই। একজন মানুষের কণ্ঠের সাথে পৃথিবীর আরেকটা মানুষের কণ্ঠের মিল নাই। এত সুন্দর নিপুণ ভাবে, এত সুন্দরভাবে তৈরি করতে পারেন এমন কারিগর আল্লাহ ছাড়া আর কে আছে বলেন? আল্লাহ বললেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি তোমাদেরকে আল্লাহ বললেন যে আল্লাহ যেভাবে চাইছেন মানুষকে, আল্লাহ সেভাবেই তিনি সৃষ্টি করেছেন। এই দেখেন, এখন এডিটিং এর মাধ্যমে আপনার বডির সাথে আরেকজনের বডি লাগিয়ে দিতে পারে। দেখছেন এটা? এখন এটা খুবই সহজ, একটা সময় এটা খুব কঠিন ছিল। তাহলে আপনি যে ওই লোক, এটা চেনার কোনো কায়দা নেই, আপনার বডির উপরে তার মাথাটা লাগিয়ে দেবে, তার মানে আপনি সে হয়ে গেলেন আর সে আপনি হয়ে গেলেন। কিন্তু আল্লাহর কুদরত তো আল্লাহর হাতেই রেখেছেন। আমরা এই যে বৃদ্ধাঙ্গুলির এখন ছাপ দেওয়া লাগে না? একটা সিম কার্ড তুলতে এখন এই বৃদ্ধাঙ্গুলির ছাপ দিতে হয়। আল্লাহ তাআলা কত কুদরতওয়ালা! গোটা পৃথিবীতে যত কোটি মানুষ পূর্বে সৃষ্টি করেছিলেন, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, কোটি 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 মানুষের মধ্যে একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। শুধু কি তাই? মানুষের যে ঠোঁট দেখছেন, ঠোঁট, এই ঠোঁটের মধ্যে যতগুলো রেখা আছে, একজন মানুষের ঠোঁটের সাথে আরেকজন মানুষের ঠোঁটের কোনো মিল নেই। শুধু তাই নয়, আমাদের যে জিহ্বাটা, এই জিহ্বার মধ্যে অসংখ্য কোটি কোটি কোষ দিয়ে যে জিহ্বাটা তৈরি করা, এই তৈরির মধ্যে একজনের জিহ্বার সাথে আরেকজনের জিহ্বার কোনো মিল নেই। কেমন কুদরতওয়ালা রব! সেই আল্লাহ বলছেন, সেই রবের কাছ থেকে তোমরা কোন রবের দিকে তোমরা দৌড়াচ্ছ? আল্লাহ বললেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা নিজ ইচ্ছা মতো সবগুলোকে তিনি সৃষ্টি করলেন। এরপরে বললেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। কখনো নয়,
বরং তোমরা পরকালকে অস্বীকার করো না। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। পরকালকে অস্বীকার করা তো দূরের কথা, ওটাকে তোমরা অস্বীকার করো না, বরং তোমাদের সব কিছু আমি সংরক্ষণ করে রাখি। কেমনে সংরক্ষণ করে রাখি? কিতাব ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। এই সংরক্ষণের পদ্ধতি হলো তোমাদের প্রত্যেকের জন্য আমি দুইজন কোন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, আমরা জানি কিরামান একজন ফেরেশতা আর কাতিবিন একজন ফেরেশতা, নাকি কেন? কিরামান মানে হলো সম্মানিত, কাতিবিন মানে হলো লেখক। সম্মানিত দুজন লেখক। কিরামান একজন ফেরেশতার নাম আর কাতিবিন একজন ফেরেশতার নাম, এটা ঠিক নয়। এর অর্থ হলো সম্মানিত দুজন লেখক। সকল মানুষের জন্য আল্লাহ তাআলা দুইজন কোন ফেরেশতা সব সময় নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, তাহলে 1600 কোটি ফেরেশতা শুধু নিযুক্ত করে রেখেছেন মানুষের আমলনামা সংরক্ষণের জন্য। একটু খেয়াল করেন, তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? তাহলে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম সপ্তম আসমান পর্যন্ত কোটি কোটি ফেরেশতা। আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর মধ্যে কোটি কোটি ফেরেশতা রয়েছে। এখন ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান অনেক বড়, দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান অনেক বড়, তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান অনেক বড়, পঞ্চম আসমান অনেক বড়, সপ্তম আসমান অনেক বড়। এই সপ্তম আসমানের উপর একটা ফেরেশতাদের জন্য মসজিদ তৈরি করা আছে, যেই মসজিদটির নাম হলো বাইতুল মামুর। এই মসজিদটা হলো সপ্তম আসমানের চেয়েও বড়। এই মসজিদের মধ্যে একবারে যতজন ফেরেশতা ধরে অতজন ফেরেশতা ঢুকে একবার শুধুমাত্র 2 রাকাত সালাত আদায়ের সুযোগ পায়। এই মসজিদের মধ্যে থেকে একবার বের হওয়ার পরে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত একজন ফেরেশতা ওই মসজিদে দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না। তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা ফেরেশতার সংখ্যা কত। এটা তো গেল শুধু সপ্তম আসমানের উপরে। ওই বাইতুল মামুর থেকে সরাসরি ষষ্ঠ আসমানে আরেকটা মসজিদ আছে। ওইখানে ষষ্ঠ আসমানে অবস্থানরত সকল ফেরেশতা এরকম সালাত আদায় করে জীবনে একবার ঢুকবে, ওখানে দ্বিতীয়বার ঢোকার আর সাহস পাবে না। এরকম করতে করতে পঞ্চম আসমান, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান পর্যন্ত এরকম চলছে। আমাদের যে বাইতুল্লাহ যে জায়গাটায়, আর এই বাইতুল্লাহটা হলো বাইতুল মামুর থেকে একেবারে ঠিক বরাবর নিচে। এই ফেরেশতারা বাইতুল মামুরের চতুর্দিকে যেমন তাওয়াফ করে, সিজদা করে, আমরা ওই সরাসরি যে জায়গাটি বাইতুল মামুর থেকে যে জায়গাটি সরাসরি পৃথিবীর উপরে পড়েছে সেই জায়গাটি হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ দেখেন চতুর্দিকে ঘুরে ঘুরে আমরা তাওয়াফ করি এবং ওটাকে কেন্দ্র করে সিজদা করি। তাহলে এবার চিন্তা করেন আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত। একে কম্পিউটার ধরবে? একে হিসাব নিকেশে বলা যাবে? তো প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা দুইজন করে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখককে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এই দুইজনের কাজকে শোনেন, খেয়াল করে শোনেন। একজন ভালো আমল লেখক, আরেকজন হলো খারাপ আমল লেখক। ভালো আমল লেখক এনার কাজ হলো একজন মানুষ যখন একটা ভালো কাজ করার চিন্তা করে, আল্লাহ তাআলা বলেন ওই যে চিন্তা করেছে, ওই যে নিয়তটুকু করেছে, কাজ করার আগেই তুমি তার জন্য একটা সওয়াব লিখে দাও। আর এই দিকে বাম দিকে আমার খারাপ খারাপ আমলগুলো লেখার জন্য যে ফেরেশতা আছে, এই ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ করে একজন মানুষ যখন কোনো খারাপ কাজ করার চিন্তা করে তখন আল্লাহ তাআলা বলেন যে না, তার এটা লিখো না। ওই মানুষটা যখন খারাপ কাজটা করে ফেলে তারপর আল্লাহ বললেন যে না, তার আমলনামায় এটা লিখো না। এরপরে আরেকটু অপেক্ষা করো, দেখো আমার বান্দা তওবা করে নাকি। এরপরে যখন ওই লোকটা খারাপ কাজ করার পরে তওবাও করলো না, এরপরে গিয়ে একটা খারাপ কাজের জন্য ওই আমলনামায় একটা খারাপ কাজ লেখা হয়। আর একটা ভালো কাজের জন্য কাজটা যখন করে ফেললো আল্লাহ তাআলা বললেন যে ওর একটার জন্য 10টা সওয়াব তুমি লিখে দাও। এই দেখেন কিরা আল্লাহ বলছেন যে
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই কেমন সম্মানিত রব, রব খান কেমন রব, এবার চিন্তা করেন। বান্দা শুধু ভালো কাজ করার নিয়াত করেছে, সাথে সাথে লেখা হয়ে গেছে, করে ফেলেছে, 10 গুণ সব লেখা হয়ে গেছে। আর এই দিকে খারাপ কাজ করার পরে আল্লাহ বলছেন যে ওর জন্য অপেক্ষা করো, দেখো তওবা করে নাকি। যদি তওবা করে তাহলে মাফ করে দেওয়া হয়, আর যদি তওবা না করা হয় তখন সেটাই শুধুমাত্র লেখা হয়। এমনি ভাবে আল্লাহ তাআলা সকল মানুষের সকল আমলগুলো লিখে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন। আল্লাহ বললেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন তোমরা যেই কাজগুলো করো, এই ফেরেশতারা তোমাদের সকল কাজ সম্পর্কে তারা ওয়াকিফাল, তারা সবগুলো সম্পর্কে তারা জানেন। কিয়ামতের দিবসে সকল মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাজির হবে, কোন কোন মানুষের আমলনামাটা সামনের দিক থেকে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বললেন কিয়ামতের দিবসে বান্দার আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বললেন তাদের সকল হিসাব নিকাশগুলোকে সহজ করা হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই মানুষগুলো তাদের পরিবারের কাছে ফিরে যাবে আনন্দ চিত্তে। এরপরে দ্বিতীয় অবস্থাটা কি দেখেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। এবার কিছু মানুষের আমলনামাটা দেওয়া হবে পিছনের দিক থেকে, বাম হাতে তাদের আমলনামাটা দেওয়া হবে পিছনের দিক থেকে। ফাসাউফা ইউহাস ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। যখন পিছন দিক থেকে আমলনামাটা দেওয়া হবে তখন তারা বলবে আল্লাহ তুমি আমাদেরকে আবার মউত দান করো। তারা আল্লাহর কাছ থেকে পালানোর চেষ্টা করবে, পালাইতে চাইবে, পালানোর মতো কোনো সুযোগ নাই। কিয়ামতের দিবসে এই আমলনামাগুলো যখন দেওয়া হবে তখন মানুষরা বলবে মালি হাদাল কিতাব ইয়াকুলুত তাআম। আল্লাহ বললেন, এরপর আল্লাহ বললেন মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পৃথিবীতে আমরা যে যতটুকু ছোট ছোট কাজ করছি তাও লেখা আছে, বড় বড় কাজ করেছি তাও লেখা আছে। এটা কেমন কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, আশ্চর্যজনক কিতাব। কোনদিন রাস্তা দিয়ে মৌরসি বাজার থেকে রায়ন্দা বাজারে যাওয়ার জন্য কোনদিন দেখেছেন গাড়িতে ওঠার পরে দেখলেন সামনে একজন মুরব্বী আছে, ওই মুরব্বীকে সামনে একজন বসা আছে, একজন মুরব্বী এসে হাজির হয়েছে। আপনি ওই মুরব্বীকে সামনের জায়গাটা দিয়ে পিছনের দিকে চলে আসলেন, এই ছোট্ট কাজটা মনে হয় আমলনামায় লেখা থাকবে না? হ্যাঁ, সামান্য পরিমাণ যদি চিন্তা চেতনা দিয়ে কাউকে উপকার করে থাকেন, একটু পানি দিয়ে যদি কাউকে ইফতার করিয়ে থাকেন, একটা খেজুর দিয়ে কাউকে যদি সাহায্য করে থাকেন, ছোট ছোট কাজগুলো সেই কিতাবের মধ্যে লেখা থাকবে, আর বড় বড় কাজগুলো সেই কিতাবের মধ্যে লেখা থাকবে। আল্লাহ তাআলা বললেন মালি হাদাল কিতাব, এটা এমন কিতাব, এটা কি আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সগীরা, ছোট কাজটাও বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরা, বড় কাজটাও বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা, শুধুমাত্র যে যতটুকু করেছে ততটুকুই লেখা আছে। এই কিতাব আল্লাহ তাআলা বান্দার হাতে দিয়ে বলবেন ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই কিতাব বান্দার হাতে দিয়ে বলবেন ইকরা, পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই কিতাব পড়ো এবং তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি তোমার হিসাব দাও এবং নেও, তুমি বুঝে নাও। কিন্তু বান্দা সেদিন এমন অকৃতজ্ঞ হবে, এই উম্মত, এই মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলবে, অসত্য বলবে। এই কিতাবের মধ্যে লেখা আছে
অমুক জায়গায় চুরি করেছিল, অমুক জায়গায় সুদ খেয়েছিল, অমুক জায়গায় ঘুষ খেয়েছিল, অমুক জায়গায় টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল, অমুক জায়গায় এই ঘুষ খেয়ে এই কাজটা করে দিয়েছিল, সব কিছু লেখা থাকবে। তারপর আল্লাহর কাছে বলবে যে না আল্লাহ আমি এটা করি নাই। তখন আল্লাহ কি বলবেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজকে তোমার মুখটাকে আমি মোহর মেরে দিলাম, মুখটাকে বন্ধ করে দিলাম। যে মুখ দিয়ে আজকে অসত্য কথা বলছো, তাহলে তুমি সঠিক নাকি আমার কিতাব সঠিক, এই ব্যাপারে সাক্ষ্য দিবে তোমার হাত। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমি যত কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, সব কাজগুলোর ব্যাপারে আমার হাত সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং আমাদের পা গুলো, হাত যে কথাগুলো বলবে সেই কথাগুলোর সপক্ষে সাক্ষী দেবে, হ্যাঁ আল্লাহ এই হাত যে তার বিরুদ্ধে যে এই কথা বলছে এই কথা সঠিক। সেদিন পার পর কি কোনো উপায় আছে নাকি বলেন? সরকারি সম্পদ উপরে উপরে মানুষের কাছ থেকে, মানুষের সামনের থেকে নিলে মানুষ যদি ধরে ফেলে, এই ভয়েতে রাতের অন্ধকারে গোপনে গোপনে সিগনেচার করে, সাইন করে, চুরি করে জনগণের সম্পদগুলো মানুষেরা নিয়ে যায়। এই চুরি করে যে এই মালগুলো নিয়ে যায় সেগুলো মনে হয় আল্লাহ দেখে না, কি বলেন? এই আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ না না আমি এগুলো চুরি করি নাই। তখন আল্লাহ আমার মুখটাকে বন্ধ করে দিয়ে বলবেন ও হাত কথা বলো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত তখন বলবে আল্লাহ ওই যে তুমি যেই কথা বলেছো এই কিতাবে যেই কথা লেখা আছে, অমুক দিন অমুক তারিখ অমুক বার এতটার সময় সন্ধ্যার পরে বা রাত্রে গভীর রাত্রে এই হাত দিয়ে এইটা করে জনগণের সম্পদ চুরি করেছে। এটা যখন হাত বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে আমার মুখ যদি বন্ধ থাকে, আমার হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার পা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আমার প্রশ্ন হলো আমি কে? আমিটা কে? এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী, হাতটা কার? এই হাতটা তো আমাকে দিয়েছে আল্লাহ, তাহলে এই হাতটা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই যা বলবে পা আমার বিরুদ্ধে সেটা সাক্ষী দেবে, তাহলে আমি কে? আমি বলতে কিছু নেই। যাই হোক সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা মানুষকে এই কিতাব যখন পড়তে দিবে, তখন তারা পড়তে গিয়ে সব কিছুতে তারা আটকে যাবে, ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে কিয়ামতের দিবসে। আল্লাহ তাআলা আরো বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। কিয়ামতের দিবস আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে তাদের নেতাদের সহ ডাকবেন। কাদের সহ? নেতাদের সহ ডাকবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে কি? ইমাম মানে, ইমাম মানে তো শুধু মসজিদে যে নামাজ পড়ায় সেই। প্রত্যেকটা জনপ্রতিনিধি আরবিতে তাকে ইমাম বলা হয়। আল্লাহ বললেন ইয়াউমা নাদউ, আজকে এই দিনে নাদউ ডাকা হবে কুল্লা উনাসিন, সকল মানুষকে বিইমামিহিম, তাদের নেতা সহকারে। পৃথিবীতে যে যাকে নেতা হিসেবে গ্রহণ করেছে, কিয়ামতের দিবসে ওই নেতার সাথেই তার হাসর নাসর হবে। নেতা যদি ভালো হয়ে থাকে ওই ভালো নেতার সাথে তার হাসর হবে, নেতা যদি সুদখোর হয়ে থাকে ওই সুদখোরের সাথে তার হাসর হবে, নেতা যদি ব্যভিচারী হয়ে থাকে ওই ব্যভিচারীর সাথে তার হাসর হবে। এই কথা আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সকল মানুষকে তাদের নেতাদের সাথে ডাকা হবে। যার নেতা তার সাথে আল্লাহ তাআলা ডাকবেন। তো যাই হোক সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন ইন্না আলাইকুম লাহাফিজিন, যে আমি সকলের আমল নামাগুলো সংরক্ষণ করে রাখবো। কেমনে? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখকের মাধ্যমে। এই লেখকগুলোর পাওয়ার কি, ক্ষমতা কি? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব ব্যাপারে তারা কিন্তু খবর রাখে, তারা জানে। এরপর আল্লাহ বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম,
এই আমলনামা পড়ার পরে কারো আমলনামা যদি ভালো হয়ে থাকে, আল্লাহ বললেন ইন্নাল আবরারা লাফি নাঈম, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। এই জান্নাতটা কেমন, কোন জান্নাতে যাবে? আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, প্রত্যেক জান্নাতি মানুষকে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা সম্বর্ধনা জানাতে জানাতে জান্নাতের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা, এই জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের দরওয়াজায় গিয়ে হাজির হবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরওয়াজাগুলো তাদের জন্য খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, অতঃপর এই জান্নাতের রক্ষীরা, জান্নাতের দারওয়ানরা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরাই ঢোকো, নাজ নিয়ামতপূর্ণ জান্নাতে তোমরা ঢোকো এবং চিরস্থায়ী সেই জান্নাতে থাকো।